আজকে একদম সহজ পদ্ধতিতে পোলাও রান্না দেখাবো। পোলাও বলতে আমরা সাদা পোলাও বুঝি। ঈদ বা কোনো অনুষ্ঠান আসলেই আমরা এই পোলাওটা সবাই রান্না করি। সহজ উপায়ে কিভাবে সাদা পোলাও এবং ঝরঝরে পোলাও রান্না করে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি সাদা পোলাও বা প্লেন পোলাও। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আজকে পোলাও রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি। আর চালগুলো খুব ভালো করে ধুয়ে 10 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালগুলো তুলে একটা ঝাঁঝরির মধ্যে পোলাও চালগুলো রেখেছিলাম পানি ঝরানোর জন্য। আর এই কাজটা রান্নার আগে করে রাখলেই ভালো হয়। আজকে পোলাওটা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। তেল গরম করে আমি এখানে তেল দিয়েই আজকে পোলাওটা রান্না করব। আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন, মানে তেলের মধ্যে 1 চামচ অথবা 2 চামচ ঘি দিতে পারেন। এখানে আমি গোটা গরম মশলা, দারচিনি, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে এরপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পোলাও চাউলটা দিয়ে ভালোভাবে চাউলটা আমি ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। এখানে আমি 6 পট চাউল নিয়েছিলাম, 6 পট চাউলে 12 পট পানি দিয়েছি। পানিটা আপনারা মেপে দিবেন, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর 1 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম। এই ভিডিওটা নেওয়া হয়নি। আপনারা আমার ভালোবাসার মানুষ, আশা করি বুঝবেন। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম। পোলাওটা হয়ে গেলে আমি পোলাওটা উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। খুবই সহজ আর খুবই মজার একটি রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে শেয়ার করার জন্য, যাতে করে আপনারাও যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজেই আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বাসায় রান্না করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার মতো একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে। তো দেখুন, এইদিকে আমি পোলাওর সাথে খাওয়ার জন্য গরু গোশত রান্না করেছি আর রোস্ট করেছিলাম। আমার গরু গোশত আর রোস্টটাও রান্না হয়ে গিয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রান্না তো শেষ, তো চলুন এখন খাওয়া দাওয়ার পালা। এইরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এরকম মজার মজার খাবার ঘরে তৈরি করে খাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। ও আরেকটা কথা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন।